ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বৃহত্তর দুধপাতিল এলাকার বেহাল সড়ক সংস্কারে ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু না হলে তারা উপযুক্ত ও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে এলাকাবাসী সড়কের শোচনীয় অবস্থার কারণে সৃষ্ট চরম জনদুর্ভোগের করুণ চিত্র তুলে ধরেন এবং এ নিয়ে বড়সড় কেলেঙ্কারির অভিযোগ তুলেন। তাদের দাবি, প্রায় 3 বছর আগে এই এলাকার সড়ক নির্মাণের জন্য সরকারের কয়েক কোটি টাকা ব্যয় করা হলো। কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার নামমাত্র কিছু কাজ করে পুরো অর্থ আত্মসাৎ করেছেন। মধুরা মুখ থেকে দুধপাতিল দুর্গাবাড়ি বাগান পথসহ গোটা এলাকার সড়ক এখন বিভীষিকাময় রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকারের স্বীকৃত আদর্শ গ্রামের অন্দরমহলের সড়কগুলিও আজ কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। আমরা এখানে ছোট দুধপাতিল মুরলীধর জিপিতে হাতিছড়া থেকে যে রাস্তাটা শুরু হয়েছে সে রাস্তাটা শেষ হয়েছে, আপনারা দেখতে পাবেন মধুরাঘাট পর্যন্ত। আজকে মধুরাঘাটে যে নতুন বরাক সেতু শিলান্যাস হয়েছে, সেই শিলান্যাসের বরাক সেতুটা রাস্তাটা গিয়ে হাতিছড়াতে এই রাস্তাটাই মিলবে। এইখানের এমএলএ কংগ্রেসের এমএলএ, গত 5 বছর থেকে কংগ্রেস এমএলএ চালাচ্ছেন। এই রাস্তা অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তখনের সময় এই রাস্তাটা স্যাংশন করা হয়েছিল। গোবিন্দপুর কাইস্তের উদ্যোগে তখন এই রাস্তাটা প্রথমবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকে। কিন্তু এই রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ঢুকার পরে 2-3 বার রিপেয়ারিংও হয়েছে। গত 2020-21 ইংরাজিতে একটা নতুন স্কিম, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে এক্সটেন্ডেড স্কিমটা, সেটা স্যাংশন করা হয়েছিল প্রায় 9 কোটি টাকার। এবং এইখানের যে লোকাল এমএলএ, কংগ্রেসের এমএলএ, আর এখানের যে কন্ট্রাক্টর স্যাংশন মানে কাজ করেছেন, উনি হচ্ছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পাপন দেব আর কংগ্রেসের এমএলএ মিলে এই পুরো 9 কোটি টাকা লুটপাট করেছেন এখানে। এই রাস্তার মধ্যে 900 টাকার কাম হয়নি। গত 4 বছর থেকে এই রাস্তাতে ভাঙ্গা অবস্থায়, 5-6 বছর থেকে ভাঙ্গা অবস্থায় এই অঞ্চলের প্রায় 25-30 হাজার লোক যাতায়াত করেন। এখানে পুরো ভাঙ্গা অবস্থায় 1 টাকারও কাজ হয়নি। পুরো 900 লক্ষ টাকা মানে 9 কোটি টাকা এখান থেকে পুরো নয়ছয় করা হয়েছে। আমরা আজকে এসছি এখানে রাস্তাটার প্রতিবাদ জানাতে, এবং আমরা জানি যে এই রাস্তা সাংঘাতিকভাবে এখানে প্রায় 20-25টা স্কুল, এখানে মডেল হসপিটাল, সাংঘাতিকভাবে মানুষ এখানে জর্জরিত এই রাস্তা নিয়ে। তো আমরা আজকে এসছি যে আজকে যে আগামী 26-এর বিধানসভা ইলেকশন আসছে, সেখানে আমিও একজন দাবিদার। এবং আমি দেখছি যে আমার যে বাড়ির সামনে, আমার অঞ্চলের মধ্যে যে রাস্তাগুলো কংগ্রেসের বদান্যতায়, এই সেন্ট্রালের বিজেপি গভর্নমেন্ট, স্টেটে বিজেপি গভর্নমেন্ট থাকা সত্ত্বে কংগ্রেসের যে কন্ট্রাক্টর আর কংগ্রেসের এমএলএ মিলে পুরো রাস্তাটার পুরো পয়সাটা এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে। এবং এইখানের আমাদের যারা জনগণরা সেই রকমের পরিস্থিতি নেই যে সবাই এইটা নিয়ে জানবে, করবে। আমরা যখন ইনফরমেশন চেয়েছি ডিপার্টমেন্ট থেকে, আমরা দেখেছি 915 লক্ষ টাকা, 9 কোটি 15 লক্ষ টাকা এখানে স্যাংশন হয়েছে এবং 815 লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে। মানে পুরো টাকাটা লুটপাট। এই পাপন দেব কন্ট্রাক্টর, উনি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট, আবার এখানের এমএলএ। ডিপার্টমেন্টের কাছে গেলে এটা আমাদের বলে যে এই রাস্তাটা তো বরখলার এমএলএর কাছে যেতে হবে, বা বরখলার যে আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, ওদের কাছে যেতে হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কাছে গেলে বলেন কন্ট্রাক্টর সব পয়সা সামহাও উপর দিকে বুঝিয়ে বলে পয়সা নিয়েছে। আমরা তো নতুন এসছি, আমরা এটা কি বলবো? এমএলএর কাছে জিজ্ঞেস করলে, এমএলএকে ফোন করলে এমএলএ ফোন ধরেন না। এমএলএ প্রথম দিন থেকেই এখানে বরখলাতে কেন জিতলেন? বরখলা কনস্টিটিউয়েন্সিকে 25 বছর পিছনে ফেলানোর জন্য এইখানে গতবার এই এমএলএ জিতেছেন। এই এমএলএ থাকা না থাকা, এই এমএলএ এই অঞ্চলের কেউ বলতে পারবে না যে এই এমএলএকে ফোন করে একটা কোনো সমাধান পেয়েছেন, কোনো উন্নয়নমূলক কাজ পেয়েছেন। একদম 100% জিরো ছিল।
এই এমএলএকে তো এই 5 বছরের মধ্যে কেউ এই অঞ্চলের লোকেরা দেখেনি। আর উনি তো জিতেছেনই এই হিসাবে, যাতে ওনাকে আর কেউ দেখে না। উনি বাড়িতে বসে বসে উনার স্যালারি গুনছেন। তো আমরা আজকে এটার প্রতিবাদ জানাই যে এই রাস্তাটা যাতে, যে টাকাটা লুট হয়েছে, এই লুটটা যাতে ওনারা সম্পূর্ণ টাকা যাতে ঘুরিয়ে ফিরিয়ে দেন। আর নাহলে আমরা এমনভাবে প্রতিবাদ সৃষ্টি করব, কন্ট্রাক্টর এবং এমএলএ ওদের সারা জীবন ওদের এই রাস্তার উপরের পয়সা ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমরা আজকে শুরু করেছি, আগামী 26-এর ইলেকশন, বিধানসভা ইলেকশনের আগে এই রাস্তাটা যাতে পরিষ্কার সুন্দরভাবে হয় সেটার ব্যবস্থা আমরা দাবি করি। আমার নাম আরপি সিং, আমি একজন রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। দেখেন, আমরা দুধপাতিলের মানুষ, একটা জিনিস আছে, নাই জলের আজ পর্যন্ত জলের কোনো ব্যবস্থা নাই। কালকে বৈঠক জল বৈঠক হয়েছিল। জল বৈঠকে আমরা এটা আপত্তি করছি যে এখানে এই দুধপাতিল এরিয়াতে কোনো জল নাই, মানুষের 10 টাকা করে ডেইলি ভার কিনতেছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে আমরা যে রাস্তাটা আছে, দেখুন রাস্তার মাঝে অনবরত রাত্রে 200-250 গাড়ি মাটি টানে, কিন্তু কোনো মেনটেন্যান্স নাই। 2026 পর্যন্ত আমি সোফার রিপোর্ট 2026 পর্যন্ত এটা মেনটেন্যান্সের ইয়ে আছে। গভর্নমেন্ট এখনও 2026-এর পরে টেক আপ করবো। মেনটেন্যান্স তো যে কন্ট্রাক্টর আছে টাইম করতা, কিন্তু আজ পর্যন্ত মেনটেন্যান্স নাই, কিচ্ছু নাই। এই দেখেন রাস্তা বৃষ্টি আইলে একবারে সম্পূর্ণ রাস্তা জলে মগ্ন হয়ে যায়, আমরা এইদিকে ঘুরে যাই। মানুষে কীরকম কষ্ট পড়তেছে, এখন রাস্তাঘাটে মেনটেন্যান্স নাই, কোনো কিছু নাই। যখন মোটরসাইকেল নিয়ে গেলে হঠাৎ দুই একজন মানুষ পড়ছে, ওইখানে একটা ইনসিডেন্ট আছে। হ্যাঁ, কন্ট্রাক্টর বলে কি নাম কন্ট্রাক্টর? পাপন দেব। আমরা তো কেউ এখানে খবরও করে না, কিছু না। এবং সম্পূর্ণ রাস্তা মধুরামুখ কোঅপারেটিভ থেকে আরম্ভ করি একবারে ইয়ে পর্যন্ত দেখেন, এই দুধপাতিল যেটা দুর্গাবাড়ি পর্যন্ত রাস্তা মাটি কাটতে কাটতে তারা এমন কষ্ট নেই যে প্রত্যেক বছর মেনটেন্যান্স হয়, রেইন বনে কোনো লাভ নেই, সব পাবলিক মানে আননেসারি ওয়েস্ট হয়েছে। অ্যাকচুয়ালি তো কন্ট্রাক্টরের খবরটা